ওয়েলকাম টু ইজি গাইড ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ক্যাপকাট পিসি দিয়ে আপনার ভয়েস এডিটিং করবেন। ভয়েসে নয়েজ রিডিউস করবেন, ইনহ্যান্স করবেন, ভয়েস অনেক বেশি প্রফেশনাল এবং ক্লিয়ার করবেন। তো চলুন শুরু করি। তো দেখতে পাচ্ছেন আমার ভয়েস সহ একটি ফুটেজ লোড দেওয়া আছে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ক্যাপকাট পিসি দিয়ে কিফ্রেম ইউজ করবেন। কিফ্রেম ইউজ করে টেক্সট এবং অ্যানিমেশন লোগো ইউজ করবেন আপনার ভিডিওতে। যদি ভয়েস সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে বেসিক, ভয়েস চেঞ্জার, স্পিড এটা পাবেন। এখানে একটু নিচে যাবেন, দেখবেন যে বেসিক থেকে একটু নিচে যাবেন, দেখবেন নরমালাইজ লাউডনেস। এটা যদি আপনি ওপেন করেন, এখানে অনেক ক্ষেত্রে হবে কি আপনার মাইক্রোফোন বা যেটা দিয়ে আপনি ভয়েস রেকর্ড করেন সেটা অনেক সময় অনেক দামি হয় না। তার কারণে আপনার ভয়েসটা আপ ডাউন করে। কখনো, কখনো অনেক কম সাউন্ড হয় এবং কখনো অনেক বেশি হয়। তো আপনি যদি এখানে এটা ক্লিক করেন, লাউড যেটা সাউন্ড থাকবে ওইটা আপনার নরমাল হয়ে যাবে এবং যেটা কম থাকবে সেটা নরমাল একটা সাউন্ডে চলে আসবে। তো এখানে আপনি এটা ক্লিক করতে পারেন। যদি ক্লিক করেন, এটা ভয়েসটা একটা নির্দিষ্ট লেভেলে চলে আসছে, সম্পূর্ণ ভয়েসটা। আমি প্লে করে দেখেন। ওয়েলকাম টু ইজি গাইড ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ক্যাপকাট পিসি দিয়ে, এর আগে ছিল আমার ভয়েসটা আপস এন্ড ডাউন, নরমালাইজড লাউডনেস দেওয়ার পরে আমার কিন্তু ভয়েসটা নির্দিষ্ট লেভেলে চলে আসছে। এখন যদি আপনার এটা সাউন্ড বেশি হয়, তখন আপনি এখানে চাইলে এটা ভলিউম কমিয়ে দিতে পারবেন। দেন আপনি ইনহ্যান্স ভয়েস এটাতে ক্লিক করবেন। এটা দিলে আপনার ভয়েসটা অটোমেটিকলি ভয়েস ক্লিন হবে এবং প্রফেশনাল সাউন্ড হবে। আমি প্রিফার করবো 75 অথবা 100% রাখার জন্য। আপনার ভয়েসের লেন্থ অনুযায়ী একটু সময় নিবে এটা। আচ্ছা, ইনহ্যান্স ভয়েসটা দেওয়ার পরে আপনি লাস্ট একটা কাজ করবেন, সেটা হচ্ছে রিডিউস নয়েজ, এটাতে ক্লিক করবেন। এখন দেখুন আপনার ভয়েসটা অনেক স্মুথ হবে। ওয়েলকাম টু ইজি গাইড ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ক্যাপকাট পিসি দিয়ে কিফ্রেম ইউজ করবেন। কিফ্রেম ইউজ করে টেক্সট, তো যে কোনো ভিডিওতে আপনি ক্যাপকাট পিসিতে লোড দেওয়ার পরে সর্বপ্রথম কাজটা করবেন, রিডিউস নয়েজ অপশনটা ক্লিক করবেন এবং আপনার ভয়েসটা যদি অনেক বেশি ক্লিয়ার না হয় এবং প্রফেশনাল না শোনায়, তাহলে আপনি ইনহ্যান্স ভয়েস এই অপশনটা ক্লিক করবেন। এবং ভয়েসে যদি আপনার ভলিউম বেশি এবং কমের পার্থক্যটা বেশি থাকে, তাহলে আপনি নরমালাইজ লাউডনেস করবেন। সবকিছু শেষে প্লে করার পরে আপনার যদি ভয়েসের এই লেভেলটা যদি, এই যে দেখতে পাচ্ছেন স্কেলটা, এই স্কেলটা যদি -6 এর নিচে থাকে, তাহলে কি বোঝাচ্ছে এটা, যে আপনার আসলে নরমাল যে আপনার ভলিউমটা আপনার ল্যাপটপ বা কম্পিউটার ফোনের ওই ভলিউমটা থেকে এটা ডাউনে আছে। এবং আপনার যদি এখানে 0 এর উপরে থাকে, তাহলে নরমাল যে ভলিউমটা আছে ওইটার থেকে আরো বেশি আছে। তো আপনি যখন প্লে করবেন, এখানে আপনি এটা শো করবে, দেখবেন শো করা অবস্থায় আপনি দেখবেন যে এটা, ওয়েলকাম টু ইজি গাইড ইউটিউব চ্যানেল, শো করা অবস্থায় আপনি এটা দেখবেন যে এটার লেভেলটা কোন স্পেসে যায়। আমার এখানে 0 নিচে আছে এবং -6 এর উপরে আছে। -6 এর নিচে আমার রাখা যাবে না এবং 0 হালকা একটু নিচে হলে বা মিডল হলে কোনো সমস্যা নেই। এটা যদি 0 উপরে চলে যেত, তাহলে আমি এটা কি করতাম, এখানে এই যে ভলিউমটা দেখতে পাচ্ছেন ভয়েসটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমি -2 ডেসিবল করে দিতাম বা 3 ডেসিবল করে দিতাম। এবং যদি এটা -6 এর নিচে থাকতো, তাহলে আমি +2 বা 3 ডেসিবল করে দিতাম। এভাবে আসলে আপনি ক্যাপকাট পিসি দিয়ে আপনার ভয়েসটাকে অনেক বেশি স্মুথ এবং প্রফেশনালি করতে পারবেন। আরো কিছু অপশন আছে এখানে, আপনি দেখতে পাবেন যে ভয়েস চেঞ্জার। যদি আপনি এখানে ক্লিক করেন ভয়েস চেঞ্জার, এখানে আপনার অনেক জোস জোস ফিচার আপনি খুঁজে পাবেন। যেমন ধরুন আমি আপনাকে একটা দেখাই, ভয়েস ফিল্টার দেওয়া আছে, বুস্ট, মিউজিক হল, মাইক, ইকো কম হবে বেশি হবে, এগুলো আপনি ইজিলি ইউজ করতে পারবেন। জাস্ট ক্লিক করবেন। অথবা ভয়েস ক্যারেক্টার ইউজ করতে পারবেন এখানে, যেমন বস মেইন, এটা করে দিলাম। এটা অ্যাপ্লাই করার পর দেখেন আমার ভয়েসটা কিরকম চেঞ্জ হয়ে যায়। এভাবে আপনি এগুলো অ্যাপ্লাই করে দেখবেন, অথবা ভয়েস ফিল্টার ইউজ করে দেখতে পারেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমি একটা ভয়েস ক্যারেক্টার ইফেক্ট অ্যাড করছি। তখন আমি যদি এটা প্লে করি, দেখুন কেমন শোনায়। ওয়েলকাম টু ইজি গাইড ইউটিউব চ্যানেল। দেখছেন আমার নরমাল ভয়েসটাকে সে কিভাবে কিন্তু এখানে বস ম্যান এটা করে দিয়েছে। তো আমি যদি এখানে কুইন অ্যাপ্লাই করি, কিডো অ্যাপ্লাই করি, এগুলো আমার চেঞ্জ হবে। অথবা আপনি যদি ভয়েস ফিল্টারে যান, এখানে আপনি কি পাবেন, যে আসলে আপনি একটা বড় হল রুমে বসে এটা রেকর্ড করছেন না কোনো নাইট ক্লাবে বসে রেকর্ড করছেন। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারবেন এবং এটা আপনি নিজেই পরিবর্তনটা লক্ষ্য করবেন। একটা কুইক রিভিউ করি। প্রথমে আপনি আপনার ফুটেজটা লোড দেওয়ার পরে ফার্স্ট কাজ করবেন, আপনি এখানে রিডিউস নয়েজ ক্লিক করবেন। রিডিউস নয়েজ ক্লিক করার পরে আপনার ভলিউম ভয়েসের যদি একটু বেশি আপস অ্যান্ড ডাউনস থাকে, তাহলে আপনি এখানে নরমালাইজ লাউডনেস করবেন। এবং নরমালাইজ লাউডনেস করার পরে আপনি যদি আপনার ভয়েসটা যদি ক্লিন থাকে এবং প্রফেশনাল থাকে মোটামুটি, তাহলে আর এনহ্যান্স ভয়েস করার প্রয়োজন নেই। কিন্তু যদি একটু ইফেক্ট থাকে প্রবলেম, তাহলে আপনি এখানে এনহ্যান্স ভয়েস ক্লিক করবেন এবং 75 অথবা 100% এ রাখবেন। এটাতেই আপনার মোটামুটি আপনার ভয়েসের 100% বা 99% বলা চলে যে আসলে প্রফেশনাল কাজটা হয়ে যাবে। এর পরবর্তী আপনার কিছু করার প্রয়োজন হবে না। তারপরে আপনি যদি আরো অনেক কিছু করতে চান, তখন আপনি ভয়েস চেঞ্জের অপশনে ক্লিক করে ভয়েস ফিল্টার আছে, এগুলো আপনি এপ্লাই করতে পারবেন। অথবা স্পিড বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এগুলো মূলত অতটা ইফেক্টিভ করার প্রয়োজন হবে না। এটাই ছিল মূলত ভয়েস চেঞ্জের, ভয়েস রিলেটেড ক্যাপকাট ভিডিও। আপনি চাইলে আমার প্লেলিস্ট থেকে আরো অনেক ক্যাপকাট ভিডিও দেখতে পারেন, যেখানে আমি দেখিয়েছি ক্যাপকাট দিয়ে কিভাবে আপনি সব ধরনের প্রো ফিচার এবং সব ধরনের কাজ ইউজ করবেন খুবই সিম্পল ওয়েতে। তো আমার প্লেলিস্টে অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।